অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা। টাকা পাওয়া যেতে পারে। স্ট্যাটাস বদলালে কিভাবে বুঝবেন? অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্টেডের বদলে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এর অর্থ কি? আবেদন কি ফের যাচাই হচ্ছে এবং ৩,০০০ টাকা পাওয়ার সম্ভাবনা কতটা জেনে নিন। অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস আপডেট। অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, কিন্তু স্ট্যাটাস পরীক্ষা করতে গিয়ে দেখেছিলেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এবার সেই আবেদনকারীদের একাংশের জন্য সামনে আসছে গুরুত্বপূর্ণ আপডেট। বিভিন্ন আবেদনকারীর স্ট্যাটাসে বদল দেখা যাচ্ছে। আগে যেখানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখানো হচ্ছিল, সেখানে এখন দেখা যাচ্ছে আন্ডার ইনকোয়ারি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পরিবর্তনের অর্থ কি? বাতিল হওয়া আবেদন কি ফের বিবেচনা করা হচ্ছে? অন্নপূর্ণা যোজনার আবেদন জমা দেওয়ার পর বিভিন্ন স্তরে তথ্য যাচাই করা হয়। আবেদনকারীর দেওয়া ব্যক্তিগত তথ্য, বয়স, পরিবারের বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রকল্পের যোগ্যতার শর্ত খতিয়ে দেখা হতে পারে। এই যাচাইয়ের পরেই কোনো আবেদন অনুমোদিত হবে নাকি বাতিল হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। যাদের স্ট্যাটাস আগে অ্যাপ্লিকেশনের রিজেক্টেড দেখাচ্ছিল, তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে এখন আন্ডার এনকোয়ারি দেখা যাওয়ার অর্থ হল সংশ্লিষ্ট আবেদনটি ফের যাচাইয়ের আওতায় থাকতে পারে। অর্থাৎ আবেদনটি এই মুহূর্তে সরাসরি অনুমোদিত বা চূড়ান্তভাবে বাতিল কোনো অবস্থাতেই নেই, বরং তথ্য খতিয়ে দেখার প্রক্রিয়ায় রয়েছে। তবে আন্ডার ইনকোয়ারি দেখালেই যে আবেদন নিশ্চিতভাবে অনুমোদিত হবে বা ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই চূড়ান্ত স্ট্যাটাস জানা যাবে। তথ্যের অসঙ্গতি থাকলে আবেদন বাতিলও হতে পারে। আবার আবেদনকারী সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করলে পরবর্তী পর্যায়ে স্ট্যাটাস বদলানোর সম্ভাবনা রয়েছে। অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলা উপভোক্তাদের মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা ডি.বি.টি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাই আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকা এবং আবেদনপত্রে দেওয়া তথ্যের সঙ্গে প্রয়োজনীয় নথির তথ্যের মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যাটাসে আন্ডার ইনভাইট দেখালে আবেদনকারীদের আপাতত অপেক্ষা করতে হবে। একই সঙ্গে নিয়মিত প্রকল্পের স্ট্যাটাস পরীক্ষা করা প্রয়োজন, কারণ যাচাই শেষ হলে স্ট্যাটাস ফের বদলাতে পারে। কোনো তথ্য বা নথি নিয়ে সমস্যা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে পরবর্তী পদক্ষেপের প্রয়োজন হতে পারে। আবেদনকারীদের আরও একটি বিষয়ে সতর্ক থাকা দরকার। স্ট্যাটাস বদলানোর নামে কোনো অচেনা ব্যক্তি ফোন করে ওটিপি, ব্যাংকের পিন বা অন্য কোনো গোপন তথ্য চাইলে তা দেওয়া উচিত নয়। সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে সতর্ক হতে হবে। সব মিলিয়ে অ্যাপ্লিকেশন রিজেক্ট থেকে আন্ডার ইনকোয়ারি হওয়া আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর অর্থ আবেদনটি ফের যাচাইয়ের পর্যায়ে থাকতে পারে। তবে চূড়ান্ত অনুমোদন না হওয়া পর্যন্ত ৩,০০০ টাকা পাওয়া নিশ্চিত বলে ধরে নেওয়া যাবে না। আবেদনকারীদের নিয়মিত সরকারি পোর্টালে স্ট্যাটাস পরীক্ষা করে পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে হবে।